দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত, শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত। লেবানন ইসরায়েলের সরাসরি বৈঠকের আহ্বান যুক্তরাষ্ট্রের। সৌদি আরবে পৌঁছেছেন 40,000-এরও বেশি হজ যাত্রী। জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে নয়াপল্টনে মে দিবস পালিত। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আজ ঐতিহাসিক মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের স্মরণে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক কর্মঠাত আসবে এবার নবপ্রভাত। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ সাড়ম্বরে পালিত হচ্ছে। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও নির্বাণ লাভ উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে বিশেষ প্রার্থনা ও শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনে বিশ্ব শান্তির কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে এবং সারা দেশে সরকারি ছুটি চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরাসরি আলোচনার জন্য ওয়াশিংটনে আমন্ত্রণ জানাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন দূতাবাস জানিয়েছে, লেবানন এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং এটি তাদের রাষ্ট্র পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ। তবে হিজবুল্লাহ এই সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত 40,590 জন বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয় ও হজ অফিস সূত্রে জানা গেছে, হজ যাত্রীদের পরিবহন ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিয়মিত ফ্লাইটে বাকি হজ যাত্রীদের পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আজ বিকেলে শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। এই ছিল বিডি নিউজ প্লাসের আজকের সংবাদ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল।